মধুমাসের মিঠা ফল পাকা আম দিয়ে আজ আপনাদের সাথে ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম রেসিপি শেয়ার করব। এই ডেজার্টটা বানাতে কিন্তু কোনো রকম চুলা জ্বালাইতে হবে না, মাত্র 10 মিনিটেই কিন্তু এই ডেজার্টটা খুব ইজিভাবে বানিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু নো বেক রেসিপি, তাই রেসিপিটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন বানাবেন জাস্ট একটু দেখে কিন্তু ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। ডেজার্টটা বানানোর জন্য এখানে আমি পাকা আম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাকা মিষ্টি আম নিতে পারেন। পাকা আমগুলো মাঝখান থেকে এভাবে কেটে আঠিটা বাদ দিয়ে দিব, আর এই যে সলিডের যে অংশগুলো আছে এই অংশগুলোই নিয়ে নিব। এর থেকে বেশি আমের আমাদের প্রয়োজন হবে না। এই ডেজার্টটাকে কিন্তু ম্যাঙ্গো তিরামিসুও বলতে পারেন। দুইটা আমেরই স্লাইসগুলো এখানে নিয়ে নিয়েছি। এখন এই আমগুলো একটা ব্লেন্ডারে দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নিব। একটা মিক্সিং বলে এখানে বরফ ঠান্ডা নিয়ে নিচ্ছি হুইপিং ক্রিম, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, তবে চিনিটা আপনারা কে কেমন খেতে পছন্দ করেন সেটা বুঝে শুনে অ্যাড করবেন। তারপরে 1 চা চামচ দিয়েছি এখানে ম্যাঙ্গো এসেন্স, এতে করে খুব সুন্দর একটা আমের ফ্লেভার আসবে। দেন ইলেকট্রিক বিটার দিয়ে এটা খুব ভালো করে বিট করে নিব। এর থেকে বেশি বিট করব না। এ পর্যায়ে আগে থেকে রেডি করে রাখা যে আমের পিউরিটা আছে সেই আমের পিউরিটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। 2 চা চামচের মতন আমের পিউরি আমি রেখে দিয়েছি, বাকি সম্পূর্ণ আমের পিউরি এর ভিতরে দিয়ে জাস্ট মিক্স করে নিব। এর থেকে বেশি এখানে মিক্সড করার কোনো প্রয়োজন নাই। তো এই তো আমাদের ক্রিমটা কিন্তু অলমোস্ট ডান। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি, বাকি কাজগুলো করে নিব। একটা বাটিতে এখানে 2 প্যাকেট নিয়েছি কফি পাউডার। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কফি পাউডার কিন্তু এখানে নিতে পারবেন। তারপর এখানে 2 চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা অবশ্যই আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা টেস্ট করে আপনাদের পছন্দ মতো চিনিটা এখানে ব্যবহার করবেন। তারপরে কুসুম গরম পানি দিয়ে এটা খুব ভালো করে মিক্সড করে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে 1 প্যাকেট নিয়ে নিয়েছি বিস্কিট, তবে এই বিস্কিটটা আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে নাই। এই ডেজার্টটা কিছুদিন আগে আমি আবার এনার্জি প্লাস বিস্কিট দিয়ে তৈরি করেছিলাম, ওইটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছিল। আপনারা চাইলে কিন্তু এনার্জি প্লাস বিস্কিট দিয়েও এই ডেজার্টটা বানিয়ে নিতে পারবেন। এখন বিস্কিট গিলে কফি সিরাপের ভিতরে চবিয়ে এরকম সার্ভিং ডিশে সেট করে নিব। তবে খুব বেশিক্ষণ কিন্তু কফি সিরাপের ভিতরে বিস্কিটগুলো ধরে রাখবেন না, তাহলে আবার কফি সিরাপের সাথে বিস্কিটগুলো মিশে যাবে। আর কফি সিরাপটা কিন্তু এ পর্যায়ে ঠান্ডা আছে। তো সম্পূর্ণ বিস্কিট এভাবে বিছিয়ে নিয়ে উপরে 1 লেয়ার এভাবে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দেওয়ার পরে তারপরে আরও 1 লেয়ার এভাবে বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারে বিস্কিটগুলো দেওয়ার পরে আবারও উপর থেকে দ্বিতীয় লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি। আর এভাবে আমি কিন্তু 3 বার রিপিট করেছি। লাস্ট বারে উপরের ক্রিমটা খুব ভালো করে একটু স্প্রেড করে সমান করে দিয়েছি। দেন আগে থেকে একটুখানি ওই যে আমের পিউরি রেখে দিয়েছিলাম না, সেটা উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি ডিজাইন ক্রিয়েট করার জন্য। দেন একটা কাঠি দিয়ে এভাবে দাগ দিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে, আর এটা দেখতে কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। ডেজার্টটা চেষ্টা করবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে, এতে করে এই ডেজার্টটা খেতে অনেক বেশি মজা লাগে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। কোনো রকম চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে মজাদার একটা ডেজার্ট আইটেম রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।